ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক রে, 13 বছরের বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে নিয়ে যায়ও না। এই বৃদ্ধ মানুষটা 120 বছর বয়সের বাচ্চাটা, 120 বছরের বৃদ্ধর কোল থেকে তুমি বাচ্চাটারে নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। জিবরাইল উত্তর দিক ফিরে আল্লাহকে আল্লাহু আকবার বলে, মিকাইল উত্তর দিক ফিরে আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমরা আল্লাহু আকবার বলো, আমি বসে থাকবো কেন? ইব্রাহিম তখন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, বলেন লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। তুমি বলছো জবাই দিয়ে দিলাম, কিন্তু জিবরাইলের কান্না দেখে তখন ইব্রাহিম নবীও কান্দে। কারণ নবীদের সামনে কোন ফেরেশতা থাকলে তারা তো ফেরেশতাদের দেখতে পায়, আপনার আমার ফেরেশতার দেখার সেই চক্ষু নাই গো বাবা। নবীরা ফেরেশতারা সামনে আসলে দেখতে পাইতেন। আমার নবী জিবরাইল যতবার আসছে বাবে জিবরাইল দিয়া। ও বাজান হাদি সাহেবরা, এখনো পর্যন্ত বাবে জিবরাইল নবীর মাথা সোজা যেই দরজাটা দেখবেন, এই দরজাটার নামই বাবে জিবরাইল। এই দরজা দিয়েই নবীর 11 জন বিবি একসাথে ঢুকতেন। আল্লাহু আকবার জোরে বলেন। 9 জন বিবি একই জায়গায় থাকতেন, এই 9 জন বিবি এই দরজা দিয়ে আসা যাওয়া করতেন। আরে আমার চোখের সামনে ইব্রাহিম নবী তার ছেলেরে জবাই দেয়, আমিও কান্দি, জিবরাইলও কান্দে, ইব্রাহিম নবীও কান্দে, ইসমাইলও কান্দে, সারা দুনিয়া কান্দে নবী। কিন্তু জীবনে কোনদিন ইব্রাহিম আমার গায়ে হাত দিতে সাহস পায় নাই, ইসমাইল জীবনে হাত দিতে সাহস পায় নাই। আপনার নাতি দুইটা আমার ঘাড়ে উঠছে, ভুরু ধরে টান দিছে, চুল ধরে টান দিছে। নবী এই অভিনয় করার কারণে, এই আমল করার কারণে সারা দুনিয়ার ফেরেশতাগুলা এদের দৃশ্য দেখে আজকে হাসছে নবী। এই আমার কলিজার টুকরা ভাইরা মনে রাখবেন, জিবরাইল কেঁদেছিল জীবনে একদিন, 60 দিনের একদিন। ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই দেওয়ার সময় কেঁদেছিল। জিবরাইল জীবনে 60 দিন হেসেছিল। তার ভিতরে আজকের দিন আপনাদের শোনাই দিয়ে যাই, যখন ইসমাইল আর কোরবানি হইল না, বিধিবিহীন ونادينا يا إبراهيم قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। জিবরাইল তোর কুরবানি কবুল হয়ে গেছে। ওয়াফাতাইনা বিযিবহিন আযীম, খালি তোমারটা না তোমার পোলারটাও কবুল। আমার আল্লাহ বলে জিবরাইল তুই বলিয়া দে আমার ইব্রাহিম রে, আমি মোমেন বান্দারে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত খেলবো। কে বলেছে? হে ইব্রাহিম, তোমারে নিয়ে আমি 40 বার পরীক্ষার মাঠে ফেলাইয়া 40 বার খেলা খেলছি রেফারি হইয়া। বল তোমার কাছে দিছি, তুমি 40 বারই গোল দিছো। হে ইব্রাহিম, আমি রেফারি চাইয়া চাইয়া দেখছি, যখনই খেলা ফাইনাল বাঁশিতে ফু দিয়া বলছি কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে, আর কোন পরীক্ষা নাই রে ইব্রাহিম, এখন যতদিন বাঁচবি 2 বিবি সন্তান নিয়ে তুই বাঁচবি। কিন্তু ইব্রাহিম যাইবার সময় শুনিয়া যা জিবরাইল বলে দে, এই দুম্বাটারে ঘাড়ে করে হাজেরার কাছে লয়ে যাইতে বা বাক্কা শহরে, মিনা শহর থেকে বাক্কায় লয়ে যা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله.
আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে মাহে জিলহাজে আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন তার নিজের প্রিয় মনে করেন তখন বান্দাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বালা মুসিবত দিয়ে বান্দাকে সতর্ক করেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ। তোমাদের সামনে যখন ইযা আসাবাত মুসিবাহ, ইযা হারফে ইস্তেফাম, যখন তোমাদের কাছে কখন বিপদ আসে, মুসিবত আসে, তোমরা বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বা। আর আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন জায়গা বানাইছি জানেন? যখন মানুষ মরে তখন। কথা বলেন না কেন? এই দোয়াটা কই পাইছেন যে মানুষ মরে গেলে এই দোয়া পড়তে হয়? আল্লাহ, বরঞ্চ বিপদের আশঙ্কা হলে, মুসিবত আসলে, অসুস্থ হইলে, অথবা কেউ আপনাকে একটা সংবাদ দিল, কিরে ভাই শুনছি তোমার 2টা গরু হারায় গেছে, আপনি বলতে হবে ইন্না লিল্লাহ। কয় কি? আপনার বিপদ আসতেছে, একজন বলল যে ভাই তোমার সমস্যা সামনে, বিশাল বড় সমস্যা, বিপদে পড়ে যাবা, তখন পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ কোরআনে বলেন, ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ। কথাটা কে বলতেছেন? আল্লাহ শিখাই দিয়েছে কোন সময় কি বলতে হবে, আর আমরা কোন জায়গার পায়জামা কোন জায়গায় ঢুকাই। কথা বলেন না কেন? যদি বলেন মৃত্যু তো একটা বিপদ, মৃত্যু আবার বিপদ হয় কেন? মৃত্যু বিপদ না, বরঞ্চ মৃত্যু এমন একটা জিনিস, নেককারে যখন মৃত্যু হবে তখন আপনার প্রথম শব্দ বের করতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ তুমি কবুল করো। আবার আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় বলতে হয়। বাংলাদেশে কিছু জালিম যদি মারা যায়, জালিম আছে না, মানুষের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, ওরে আবার কুকুরের মতো পিড়াইয়া মারছে। দেখা গেছে ডাকাতি করছে এলাকায়, হিরুঞ্চি গাঞ্জাখোর। আরে আজকে এক হিরুঞ্চি আমার এই মসজিদের কল চুরি করে ধরা গেছে। আলহামদুলিল্লাহ কন্যাকে ধরা খায়া সভাপতি তারে ধরে কেলাইছে না কে আমি জানি না, তবে ওরে আধা ঘন্টা কেলানো উচিত ছিল। চিন্তা করছেন আপনি, জুমার দিন মসজিদের মুসল্লিদের পানির দরকার, সে কলদারে চুরি করে লয়ে গেছে 2টা কল। কয় টাকা বেচবি? 150 কি 200 টাকা বেচবি। আর বাঙ্গারির দোকানে বেচতে গেলে ওরা কয় টাকায় দেয় কল? ওরা তো মনে করে এটা বাপদাদার পৈতৃক সম্পত্তি, যারা বাঙ্গারি ব্যবসা করে। কথা কন না কেন মিয়া? বাঙ্গারি যারা ব্যবসা করে এগুলো ধরে পিটানের দরকার। যদি কোন কিনলে সব বাঙ্গারিওয়ালা না, কিছু কিছু বাঙ্গারি আছে চোরামাল পাইলে ও মনে করে আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি, ও খুব চয়েস করে কেনে ওঠে রে। হইছে সেক্রেটারি আবার কয়ে গেছে, কয় পিতলের কল। এই বাঙ্গারি দোকানগুলারে পুলিশে ধরাই দিবেন এগুলারে। এরা যদি না কিন্তু মসজিদের কলগুলো এইভাবে, পিতলের একটা কল প্রায় 2200-2300 টাকা দাম এক একটা কলের, 1500-1600 টাকার নিচে তো পিতলের কল পাওয়া যায় না। আর মসজিদে লাগায়, ভালোটাই লাগায় মানুষের, 500 টাকা 550 টাকা বেচছে একটা কল। চিন্তা করেন আপনি, কলটা নিয়ে বেচা এটা বড় কথা না, এক টাঙ্কি পানি পড়ে গেছে। পানিটা তো সরকারি সম্পদ, আমার জাতীয় সম্পদ। কথা কন না কেন? এটা জাতীয় সম্পদ না? পানিটা কিনতে হয়।
এই পানিটা আবার এখন তো পদ্মার থেকে ডাইরেক্ট পানি আসে, এই পানিটা ঢাকা পর্যন্ত পৌঁছেছে কি কম কষ্ট হয়েছে সরকারের? এইটা মসজিদ কমিটি কিনছে, আপনারা কিনছেন, আপনাকেও পয়সা দিত কেনা। তাহলে বোঝা গেল আল্লাহ শিখাই দিয়েছে, আল্লাহ শুকর, এটাও আল্লাহর একটা প্রশংসা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যেরকম ভাবে এই দোয়াটা জীবনের পড়েছিলেন নবীরা। আইয়ুব আলাইহিস সালাম যেদিন শুনলেন, কি শুনলেন? তার 27টা সন্তান, 27টা সন্তান, 4 বিবির থেকে 27টা সন্তান, 27টা সন্তানই একই টাইমে এক সময় মারা গেছে। আল্লাহ পাক তখন বলে, ইযা মাসানিয়া দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ দুররা বিপদ মনে আমারে ধরছে রে আল্লাহ, কিন্তু তুমি চিন্তা করো না আল্লাহ, বিপদ আমারে গ্রাস করতে পারবে না, তোমার রহমতে আমারে ঘেরাও করে রাখবে। জোরে 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 জোরে। বিপদ আকাশের মতো আসুক, আমি জানি কুয়াশা আসলে, রৌদ্র উঠলে কুয়াশা যেরকম থাকে না, বিপদও মুমিনের কোনোদিন থাকে না, ঠিক না? বিপদে পড়ে যদি আল্লাহরে ডাক দাম তখন তো না। আল্লাহ বলছে, ইদা আসাবাতহুম মুসিবা, যখন দেখবা বিপদ আসতেছে, আর আমরাই দোয়া পড়ি হলো বিপদে পড়িয়া। আপনি যদি দেখেন আমার বিপদ আসতেছে, ব্যবসা খালি ধস ধস ধস, তখন বেশি বেশি তসবিহটা হাতে নেন না, ইন্না লিল্লাহি ওয়া রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। ডাক্তার আপনাকে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সারের আশঙ্কা দেখতেছি, পরের রিপোর্টে কি আসে জানি না, ওই রিপোর্ট আসার আগ পর্যন্ত এই দোয়াটা পড়েন না মিয়া, কথা বলেন না কেন? ডাক্তার দেখতেছে আপনার হেপাটাইটিস বি আপনার অন্তরে ঢুকছে, টেস্ট একটা দিছে, ধরা খায় নাই, পরেরটা যখন দিবে ওই পরেরটা আসার আগ পর্যন্ত এই দোয়াটা পড়েন না, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আল্লাহ তুমি তোমার কাছে যাইতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি? তোমার কাছে যাইতে হবে, এটা আমি জানি। তোমার কাছে যাওয়ার জন্য আমি রেডি হইতে পারি নাই, আমারে রেডি হওয়ার জন্য 5 বছর সময় দাও, আমার 1 বছর সময় দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার কাছে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট দরকার, আমি কেমনে এই, কারণ কবর একটা ভিসা, একটা এয়ারপোর্ট, একটা ইমিগ্রেশন, কবর সবচেয়ে বড় ভয়ঙ্কর ইমিগ্রেশন হলো কবর। এরপরে হাসর একটা ইমিগ্রেশন, এরপরে আর একটা চেকপোস্ট হইতেছে সবচেয়ে ভয়ঙ্কর পলসুরা। আল্লাহ এগুলা পার হওয়ার জন্য আমার ভিসা পাসপোর্ট ওকে হয় নাই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি যে তোমার কাছে যামু, যাওয়ান তো তোমার কাছে লাগবই, যাওয়ার আগে আমার একটু পরিস্থিতি নিয়ে তৌফিক দাও। জোরে 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 জোরে। আচ্ছা, এই কথাগুলো বললে তার ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, কে আপনার টাকা আছে না ব্যাংকে, যখন শুনলেন আপনার ক্যান্সারের আশঙ্কা, আর চিন্তা নাই, সিঙ্গাপুর যাইয়া দরকার পুরা ব্লাড চেঞ্জ করে আসবো মাসে মাসে। কয়দিন চেঞ্জ করবা চান্দু? কয়দিন? আমার মাবুদের দেয়া যে ব্লাড, পৃথিবীর এমন কোন ব্লাড, কারো ব্লাড যেই ব্লাড দিয়ে আপনাকে আল্লাহ তৈরি করেছেন, যেই লাহাম দিয়ে আপনাকে তৈরি করেছেন, আল্লাহ কোরআনে বলেন, যেই গোশত, যেই রক্ত দিয়ে আমি তোকে তৈরি করেছি, পৃথিবীর এমন কোন জায়গায় পাবি না। হ্যাঁ, তোর গুরুবের রক্ত পাবি, কিন্তু তোরে যেই ব্লাড দিয়ে বানিয়েছি, 1 ফোঁটা রক্ত পৃথিবীতে কোথাও পাবি না। এটা আমি বলছি না, কোরআনে বলছে। এই দেখেন, ব্লাডের সাথে যদি ব্লাড না মিলতো আপনাকে বাঁচানো অসম্ভব হইতো। চেহারার সাথে মিল নাই, ব্লাডের সাথে মিল আছে। কেন করছে আমার আল্লাহ এটা? পৃথিবীর কোন একজনের চেহারার সাথে আর একজনের চেহারা মিল পাবেন না, কিন্তু আপনার ব্লাড ব্যাংকে জমা রয়েছে, যখনই চান তখনই পান। তার মানে কার মারপুত, কোন ফ্যাক্টরির খাইয়া, কার জন্মেরটা আপনার শরীরে আমার মাওলা ঢুকায় দিয়া অন্তত আপনাকে বাঁচবার মতো সুযোগ করে দিচ্ছেন। উনি কে? কে কে কে? আপনি নিজে জন্ম দিচ্ছেন 5টা 6টা ছেলে মেয়ে, একটার সাথেও আপনার ব্লাডের গ্রুপ মেলে না। মেল সে যায় আপনার বাড়ি গোপালগঞ্জ, মিল সে যায় নোয়াখালী এক ফুলার লগে। এ কথা কর না কেন? হালাকি নোয়াখালী ছেলেটা তালাশ করে আনেন, আপনার চেহারার সাথে মিল নাই। সে দেখা যাবে কালো, আপনি ফর্সা। দেখা গেছে তার আঙ্গুল 22টা, আপনার হলো 20টা। হালাকি ব্লাডে মিল আছে, চেহারার সাথে মিল নাই। আমার আল্লাহ তাই বলেন, পৃথিবীতে বান্দারে গুরুবে চেহারা
গ্রুপের সাথে পৃথিবীর কারো মিলবে না, কিন্তু তোরে যেই বেলাট দিয়ে আমি মারাইছি এই বেলাটটা পৃথিবীর কারো মধ্যে দেই নাই। হ্যাঁ, তোরে বাসায় রাখার জন্য খানিকের জন্য কিছু গ্রুপ কিছু বেলাট আমি তোরে বাসায় রাখার জন্য দিছি, কিন্তু তোরে যেটা দিয়ে বানাইছিলাম ওই বেলাটটা পৃথিবীর আর কাউকে আমি দেইনি। কথা বলেন না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আবার দেখা গেছে আমি এমনও দেখছি হসপিটালে গ্রুপে মিলছে, সব মিলছে, প্যাডিলের সাথে আপনার মিলে না। এইটাকে আবার মিসিং এ ফেইটা মিলে না, তখন কি করবে? পজিটিভ যে রক্তগুলা, নেগেটিভ যে রক্তগুলা, এগুলো অনেক সময় মেলে না, তখন এটাকে মেশিং এর দ্বারা ওইটার আপনার শরীরের মনোভূত তাপমাত্রার সাথে মিলাইয়া তখন আপনাকে বাঁচাই রাখার জন্য আমার আল্লাহ এই মেশিন গুলো তৈরি করার সুযোগ বান্দারে দান করে দিয়েছে। এগুলো সবকিছুর মালিক কে? ওই মালিকের একটা ডাক দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। শুনেন, এই যে আওয়াজটা যে আপনাদের পড়াইলাম আমি, এই শব্দটা আমি বলি নাই, ফেরেশতারা বলছে। আর এই আওয়াজটা হামদান কাসীরান তাইয়্যিবা মুবারাকান ফীহি 24 ঘন্টা ফেরেশতাদের তাসবিহ একটাই। আসেন ফেরেশতারা, আমি গত সময় বলছিলাম না, সারা দুনিয়ার ফেরেশতা 60 দিন কানছে। কয়দিন? জোরে কোন, আরো জোরে, মনে থাকবে তো? 1 নাম্বার দিন আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে ছুরির নিচে ফেলাইয়া উপর করে ফেলাইয়া যখন পুষাইতেছে, কত জমায় শুনছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক রে, 13 বছরের বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে নিয়ে যায়ও না। এই বৃদ্ধ মানুষটা 120 বছর বয়সের বাচ্চাটা, 120 বছরের বৃদ্ধর কোল থেকে তুমি বাচ্চাটারে নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। জিবরাইল উত্তর দিক ফিরে আল্লাহকে আল্লাহু আকবার বলে, মিকাইল উত্তর দিক ফিরে আল্লাহু আকবার বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমরা আল্লাহু আকবার বলো, আমি বসে থাকবো কেন? ইব্রাহিম তখন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, বলেন লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি বলছো জবাই দিয়ে দিলাম। কিন্তু জিবরাইলের কান্না দেখে তখন ইব্রাহিম নবীও কান্দে, কারণ নবীদের সামনে কোন ফেরেশতা থাকলে তারা তো ফেরেশতাদের দেখতে পায়, আপনার আমার ফেরেশতার দেখার সেই চক্ষু নাই গো বাবা। নবীরা ফেরেশতারা সামনে আসলে দেখতে পাইতেন। আমার নবী জিবরাইল যতবার আসছে বাবে জিবরাইল দিয়া, ও বাজান হাদি সাহেবরা, এখনো পর্যন্ত বাবে জিবরাইল নবীর মাথা সোজা যেই দরজাটা দেখবেন, এই দরজাটার নামই বাবে জিবরাইল। এই দরজা দিয়ে নবীর 11 জন বিবি একসাথে ঢুকতেন। আল্লাহু আকবার জোরে বলেন। 9 জন বিবি একই জায়গায় থাকতেন, এই 9 জন বিবি এই দরজা দিয়ে আসা যাওয়া করতেন। ওই দরজা দিয়েই জিবরাইল আইতেন আর যাইতেন। এই জন্য ওই দরজাটার নাম বাবে জিবরাইল। আর এই দরজা দিয়ে জিবরাইল মানুষের ভেষে আমার নবীর কাছে 40 বার আসছে। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আরে আমার চোখের সামনে ইব্রাহিম নবী তার ছেলেরে জবাই দেয়, আমিও কান্দি, জিবরাইলও কান্দে, ইব্রাহিম নবীও কান্দে, ইসমাইলও কান্দে, সারা দুনিয়া কান্দে নবী। কিন্তু জীবনে কোনদিন ইব্রাহিম আমার গায়ে হাত দিতে সাহস পায় নাই, ইসমাইল জীবনে হাত দিতে সাহস পায় নাই। আপনার নাতি দুইটা আমার ঘাড়ে উঠছে, ভুরু ধরে টান দিছে, চুল ধরে টান দিছে। নবী এই অভিনয় করার কারণে, এই আমল করার কারণে সারা দুনিয়ার ফেরেশতাগুলা এদের দৃশ্য দেখে আজকে হাসছে।
এই আমার কলিজার টুকরা ভাইরা মনে রাখবেন, জিবরাইল কেঁদেছিল জীবনে একদিন, 60 দিনের একদিন। ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই দেওয়ার সময় কেঁদেছিল। জিবরাইল জীবনে 60 দিন হেসেছিল। তার ভিতরে আজকের দিন আপনাদের শোনাই দিয়ে যাই, যখন ইসমাইল আর কোরবানি হইল না, বিজিবিহীন ونادينا يا إبراهيم قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। জিবরাইল তোর কুরবানি কবুল হয়ে গেছে। ওয়াফাতাইনা বিযিবহিন আযীম, খালি তোমারটা না, তোমার পোলারটাও কবুল। এই ইব্রাহিম, দোনো বাপ বেটা জবাই কবুল, যা। কিন্তু জবাই কবুল হয়ে গেল কেমনে? পোলা তো জবাই নাই, পোলা দোহনে খাড়াই রইছে। ইব্রাহিম যখন দেখলো আমার পোলা জবাই হয় নাই, দুম্বা জবাই হইছে, ইসমাইল যে আবার ধরতে গেছে কলা। এই তুই এই কাম করছো। আল্লাহ বলতেছে ওয়ানা দাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। রুইয়া মানে তোমার স্বপ্ন যেটা আমি কইছিলাম এটা বাস্তব করছো। যদিও দেখতেছো জবাই হইছে দুম্বা, রুইয়া স্বপ্নে দেখাইছে ইসমাইলকে কোরবানি দিতে, কিন্তু দিয়া দিলাম দুম্বা। মনে রাখো তোমার স্বপ্ন আমি পুরা করছি দুম্বার দ্বারা, আর হাজেরার স্বপ্ন পুরা করছি ইসমাইলকে জিন্দা রাখার দ্বারা। তুই তো জানোস না রে ইব্রাহিম, আমি তো তোরে পরীক্ষা নিতেছিলাম, আমি তোরে আগুনে ফেলছিলাম তোরে কি পোড়াবার জন্য না, তোরে জেলখানায় দিছি পোড়াবার জন্য না। হে ইব্রাহিম, তোরে আগুনে ফেলছিলাম পরীক্ষার লাইগা, আর তোর পোলারে জবাই দিতে বলছিলাম পরীক্ষার লাইগা। কাযালিকা নাজজিল মুহসিনিন। শোন, আমি আমার বান্দাদেরকে অনেক পরীক্ষা দেব। কেউরে মিথ্যা মামলায় ফেলাবো, কেউরে ফাঁসির মঞ্চে ঝুলাবো, কাউরে আবার মিথ্যা মামলা দিয়া ওরে তসতাস করে দিয়া ওরে বিপদের পর বিপদ আসাবাদহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ওর ব্যবসায় ধস নামাবো, আর ছেলে মেয়ে দিয়ে কষ্ট দিব। এক গুণে ও অনেক শান্তি করছে, এখন ওর ঘরে 5 টাকার কাঁচামরিচ কেনারও তৌফিক নাই। এই কাজটা আমি করি, কেন করি জানোস? ওর বিপদে ফেলাই, এইটা বুঝাই। আমি রহমতে তুই বলিস না, আমি নদীর ওই কুল ভেঙে যেরকম এই কুল করতে পারি, তোর জীবনেরও এই কুল ভেঙে ওই কুল করতে পারি। এটা আমার খেলা, কথা বলেন না কেন? বাজানলে যখন বললেন ইব্রাহিম রে, ইসমাইল রে ফেরত দিলাম হাজেরার কারণে, তখন ইব্রাহিম চিৎকার মেরে বলতেছে, মস্করা করো আমার সাথে? একবার আমার পোলারে, 6 মাসের পোলারে গায়রে জি সারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কবে হবে তোমার কাবা ঘর, সেখানে রাইখা গেলা বনবাসে, ওইখানেও করলা এক মস্করা। তুমি ওকে মারলা না, কোনো কিছু করলা না, আবার ওইখানে একটা শহর বানাইলা। 13 বছরের ভিতরে পোলাডারে দেখতে একটি দিনে আসতে কইলা না, এখন 13 বছরের পোলারে জবাই করাইয়া, জবাই করতে দিয়ে ভাবছিলাম যে জবাই দিয়ে যাবো, আর কোনোদিন মরার আগ পর্যন্ত জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বাক্কা শহরে আমো না। এখন আবার পোলারে জবাই না দিয়ে দুম্বারটা ধরাই দিয়ে এখন আবার কইতেছো এইটা লইয়া হাজেরার কাছে যা। জোরে 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 আসলে কও তো, তুমি আমার নিয়ে আর কত খেলবা? কও, একবারে কও, ওই খেলা একবারে শেষ করবো আজকে। আমার আল্লাহ বলে, জিবরাইল তুই বলিয়া দে আমার ইব্রাহিম রে, আমি মোমেন বান্দারে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত খেলবো। কে বলেছে? এই ইব্রাহিম, তোমারে নিয়ে আমি 40 বার পরীক্ষার মাঠে ফেলাইয়া 40 বার খেলা খেলছি রেফারি হইয়া। বল তোমার কাছে দিছি, তুমি 40 বারই গোল দিছো। এই ইব্রাহিম, আমি রেফারি চাইয়া চাইয়া দেখছি, যখনই খেলা ফাইনাল বাঁশিতে ফু দিয়া বলছি কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে, আর কোন পরীক্ষা নাই রে ইব্রাহিম, এখন যতদিন বাঁচবি 2 বিবি সন্তান নিয়ে তুই বাঁচবি। কিন্তু ইব্রাহিম চাইবার সময় শুনিয়া যা, জিবরাইল বলে দে এই দুম্বাটারে ঘাড়ে করে হাজেরার কাছে লয়ে যাইতে কো বাক্কা শহরে, মিনা শহর থেকে বাক্কায় লয়ে যা।
মিনার থেকে ইব্রাহিম দুম্বাটারে ঘাড়ে লইছে, সুবহানাল্লাহ বললেন না? এখন যদি কোন এই দুম্বাটা কত বড়, ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল 19 হাত, 19.5 হাত, 20 হাত লম্বা, এইটারে ঘাড়ে লইয়া বেড়ার আনতে অনেক কষ্ট হইতেছে, তাহলে বুঝলেন কত বড়। 4.5 কিলোমিটার রাস্তা দুই বাপ বেটা ধরছে, ইব্রাহিম ধরছে এক সামনের এক পাও, ইসমাইল ধরছে সামনের আর এক পাও, ধরিয়া দুই বাপ বেটা টানতে টানতে বাক্কা শহরে লয়ে গেছে। হাজরা হাসে আর কহে, তাহলে তোর বাপের বন্ধু হাদি আমার লেগে পাঠাই দিছে। মা, আমার বাপের বন্ধু কে, হাদিয়া কে দিলে, তুমি আন্দাজে কি কও, কি হইল এর ভিতর তুমি কিছু জানো? ইসমাইল রে, তুই দুই বাপ বেটা গোপন করলে কি হবে? সত্য ঘটনা আল্লাহ বান্দারে জিবরাইলের দ্বারা নবীদের কাছে পৌঁছায়, আর মোমেনের কাছে ইবলিস শয়তানের দ্বারা পৌঁছায়। মা, ইবলিস শয়তান তোমার কাছে কেমনে পৌঁছাইলো? তোরে যখন কাপড় পরায় দেয়, তখন তোর বাপের উঠে উঠায় দেয়, তখন শয়তান আয়া কয় পোলারে জবাই দিতে লয়ে যাইতেছে। এই সুবহানাল্লাহ কইলেন না? তুই কি ভাবস তোর বাপের কাছে জিবরাইল আহে, আমার কাছে কি শয়তান আইব না? শয়তান সত্য কথা কয়ে গেছে। আমি জানি জবাই তোরে দিতে গেছিল, দেয় নাই। এই দুম্বাটা দুই বাবাটা গাড়ে করে মিনিট তেল আইছো। ওমা, তাহলে তুমি সব জানো? হ্যাঁ, আসো তিনজনে গোস্ত বানাই, তিনজনে গোস্ত বানাইয়া বাক্কা শহরে এমন কোন ঘর নাই যে সেই ঘরে ওই গোস্ত দেয়া বাকি ছিল। জোরে 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 জোরে। ওই গোস্তের ভাগ আমার নবীর পর বাবা আব্দে মানাফে সিরি তার নসিবে হয়েছিল, সেই হিসাবে আমাকে নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আপনাদের কাছে একটা খেদমত আরজ করতে চাই। আলোচনা করলে আপনি বছরকে বছর ইলিয়াস রহমান জিহাদির আল্লাহ শুকরিয়া এমন ভান্ডার আল্লাহ দিয়ে দিছে, বিশেষ করে বক্তাদেরকে ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 6 ঘন্টা একটা বিষয়ের পর আলোচনা শুনতে পারবেন। চাতক পাখির মতো তাকায় থাকবেন, চোখ অন্য দিকে ঘুরাবেন, এই সুযোগ আপনার নাই, এটা আমি জানি। কিন্তু মনে রাখবেন, এটা তো জুমার লিমিটেড, এটা তো ওয়াজের মাঠ না। শুধু আপনাদের খেদমতে একটাই আরজ করব, খেলা খেলে কে? বিপদ দেয় কে? বিপদ তাড়ায় কে? এটা মাথায় রাখবেন তো? হ্যাঁ, এটা মাথায় রাখবেন তো? তাহলে বিপদ আসলে কি বলবেন? এই দোয়াটা বলেন, কি বলবেন? একটা আমল আজকে শিখে যান না, কি বলবেন? না, আপনার দাদা মারা গেছে তখন কইবেন ইন্না লিল্লাহ, আপনার বউ মারা গেছে ইন্না লিল্লাহ, ওই লাইলে রস উঠে আমার বউ গেছে কারে। এটা মরার দোয়া না, এটা বিপদের দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কি পড়বেন বিপদে? পড়েন পড়েন। এটা কইছেন কে? আমি কইছি? কোন নবী কইছে? ডাইরেক্ট কোরআন শরীফে, ইদা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ আসতেছে তুমি বসতাছো, তখন কি বলবা? মন থাকবে তো? আজকের থেকে স্টার্ট হবে তো ইনশাআল্লাহ। আর এই দোয়াটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম পড়েছিলেন, এই দোয়াটা সর্বপ্রথম দ্বিতীয়বারে নূহ নবী পড়েছিলেন, এরপরে তৃতীয় নম্বরে পড়েছিলেন আমার বাবা জাতির পিতা ইব্রাহিম। বিপদ আসতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আমার আব্বা যদি পড়ে থাকে, তার সন্তানরা কি মুখ বুজে থাকবো? যদি এই দোয়াটা আপনি ঠিক মতো পড়েন, আপনি কোনোদিন বিপদে পড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওই নাই কিছু। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 28,500। কারণ এখন তো ভাঙ্গা সিজন, তো কারণ মসজিদেরও একটা সিজন আছে, তো ব্যবসার একটা সিজন আছে না। আপনার গরু মরু কিনছেন, টাকা তো হিনি শেষ করছেন, পকেটে টাকা আছে, অনেকের টাকা আপনি উল্টাইও দিচ্ছেন নাকি, রেজকি পয়সা দিয়ে দিচ্ছেন। কেন? আল্লাহর ঘরে দান করবেন, বিপদেও করবেন, আপদেও করবেন, সুখের সময় করবেন, দুঃখের সময় করবেন ইনশাআল্লাহ। তবে অনেক টাকা দিচ্ছেন, কারণ এখন এখনো অনেক মানুষ আসে নাই। অর্ধেক লোকের 3 ভাগের 1 ভাগ লোক আসে নাই, তারপরে যে 28,000 টাকা, 28,500 টাকা দিচ্ছেন, আল্লাহ শুকর, অনেক টাকা আপনারা দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করেন। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সাবেক দপ্তর সম্পাদক মরুম আলাস
আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে মসজিদে দান করেছেন 5,000 টাকা। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। অত্র ফাউন্ডেশনের সম্মানিত সাবেক পাঠাগার সম্পাদক মরহুম আলহাজ শাহাদাত হোসেন গণ অর্থাৎ তার পরিবারের মসজিদে মাসিক দান করেছেন 2,000 টাকা এবং মাহিমনি নামে মাদ্রাসায় 1,000 টাকা দান করেছেন। জনাব মাকসুদুর রহমানের পরিবারের পক্ষ থেকে শেয়ারের জন্য মানে কি ও পরীক্ষার জন্য চেয়েছেন, আমি বলছি শেয়ার পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। এবং আর একজন ভাই মসজিদে 500 টাকা দান করেছেন আল্লাহর বান্দা। আসলে শোনেন, আমি আপনাদের একটা মাসলা শিখিয়ে দিই, ছেলে মেয়ে পরীক্ষার আগে মাদ্রাসা মসজিদে দান করবেন, কারণ আপনার মেয়ের সামনে একটা বিপদ, পরীক্ষায় যদি ফেল করে তখন আউমা করে কানবেন। এমনও মেয়ে গেছে, দেখা গেছে এসএসসিতে এবছর ফেল করে অনেক মেয়ে আত্মহত্যা করছে। কথা বলেন না কেন? এটা বিপদ না? মেয়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করতে পারেন প্রাইভেটে, কেন 10,000 টাকা মসজিদে দান করে যায় না? আপনার মেয়ে ফেল করবে না? আমি বললাম তা তো করবেন না। 10 লাখ টাকা মেয়ের মেট্রিক পরীক্ষা পর্যন্ত প্রাইভেটের মাস্টারে দিবেন, 10,000 টাকা দিতে পারবেন না পরীক্ষার আগে। আমি আপনাদের একটা মাসলা শিখিয়ে গেলাম, ইজা আসাবাতুম মুসিবা, যখন আপনার মেয়ের পরীক্ষা সামনে, একটা পরীক্ষা, আল্লাহ বলছে পরীক্ষা সামনে যখন আসবে, বিপদ একটা পরীক্ষা, লেখনী একটা পরীক্ষা, তখন বেশি বেশি করে দান করবা। আমি আল্লাহ আস-সাদকাতু তারাদ্দুল বালা, সব মেয়ে ফেল করলো, তোর মেয়ে ফেল করবো না ইনশাআল্লাহ। আমি বললাম আপনার মেয়ে ফেল করবে না ইনশাআল্লাহ, আল্লাহ তার মাথার বেরেন খুলে দেবেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার ছেলে ফেল করবে না, তো আল্লাহ তাআলা কবুল করেন। আবুল হোসেন ভাই উনি অত্যন্ত দানবীর মানুষ, মাঝে মাঝে আমার মসজিদ মাসে দান করে, এখানেও দান করে। আল্লাহ তাআলা ওনার মেয়েরও পরীক্ষা এইচএসসি, আমার অনেক ভাই বোন 30 তারিখ থেকে আমার অনেক ভাই বোনের পরীক্ষা, অনেক আমার ছোট ছোট কমলমতি ভাই বোনেরা পরীক্ষা দেবে। আল্লাহ এমপি সাহেবও দোয়া চেয়েছেন, এমপি সাহেব ব্যক্তিগতভাবে আমার সাথে টেলিফোনে বলছে, জিহাদি আমার আসনের সমস্ত ছেলে মেয়ে যারা পরীক্ষা দেবে এইচএসসি 30 তারিখ থেকে শুরু, তুমি সবার জন্য দোয়া করবা এবং সবার কাছে দোয়া চাইবেন। যার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সেই মা বাবাই বুঝে মেয়েটার পিছনে কত শ্রম দিয়েছে এই পর্যন্ত। আমি দোয়া করি আমার সমস্ত ভাই বোনদেরকে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক আল্লাহ দান করেন, তাদের জীবনটা উজ্জ্বল হোক, তাদের ভবিষ্যৎ আল্লাহ ভালো করুক, 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, আখিরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকজন আল্লাহর বান্দা অ্যাডভোকেট সাহেব দোয়া চেয়েছেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওনার ভাবি চেন্নাই হসপিটালে অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহর বান্দি নামে আমার এতিমখানায় কিছু টাকাও দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখেন, তার বাচ্চাদের কাছে সহি সালামতে ফিরিয়ে দেন। সবার জন্য দোয়া চাই। মিরপুর 1 নম্বর বোটানিক্যাল গার্ডেন বাড়ি আল্লাহর এক বান্দি দোয়া চেয়েছেন, আরো অনেক বিভিন্ন জায়গা থেকে দোয়া চেয়েছেন। নতুন করে বাংলাদেশে একটা নতুন ভাইরাস সাপ জন্ম নিয়েছে শুনলাম, এটার নাম কি? রাসেল বাই, আমি কই বাইপাস। এটা বিপদের আর একটা নতুন রাস্তা। আল্লাহ বলেছেন আমি মুসা নবীর জামানায় সাপ দিয়া বিপদ দিছি, মশা দিয়া বিপদ দিছি, ব্যাং দিয়া বিপদ দিছি, বান্দা তোকে জামানায় আমি দিব তোকে সোজা করার লাগে। এই রাসেল বাইপাস যেটা আপনারা দেখতেছেন, এইটা আল্লাহ পাকের একটা গজব যদি আইসে থাকে, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام رب العالمين কোরবানির পরে তোমার বান্দাদের এটা দ্বিতীয় জুমা,
জিলহজ মাসে হাজী সাহেবরা এখনো বাংলাদেশে এবং তাদের নিজের গন্তব্যস্থানে অনেক দেশ থেকে তোমার মক্কা মদিনায় গেছে। মক্কা মদিনার ওয়াজ আমার ভাইরে শুনে অন্তরের চোখ দিয়ে কাঁদে আর ভাবে, জীবনে যদি ওই দেশটা একবার দেখতে পারতাম, যেই দেশের দাহিয়ার মতো একটা পাষণ্ডরে তুমি এতভাবে মাফ করে দিতে পারো। ওমরের মতো এত বড় একজন বীর বাহাদুর জানোয়ারের মতো ওমরকে আনোয়ার বানায় দিতে পারো। খালিদ বিন ওয়ালিদের মতো এত বড় পাষণ্ড, আবু জেহেলের ছেলে ইকরামা, যে দুইজনে মিলে আমার নবীর দান মোবারক শহীদ করেছিল, আমার নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, তারা যদি জান্নাতের মহাপুরুষ হতে পারে, ওই দেশটা দেখার জন্য আমার ভাইরা মনে মনে কাঁদে। যারা জীবনে একবার যাইতে পারে না, একটা বার কি নিয়ে যেতে পারো না, তোমার নবীর দেশ না দেখাইয়া আমার ভাইদের কবরে ডাক দিও না। আল্লাহ আজকে অনেকেই দোয়া চাইছে, মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, অনেক অসুস্থ, ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, দোয়া চাইছে সুস্থ বানায় দাও। আয় আল্লাহ, অনেক ভাই বোনেরা পরীক্ষা দেবে, 30 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, অনেক বাবা মা এখানে দোয়া চাইছে। আল্লাহ, অনেক ভাইরা তার সন্তানের জন্য দোয়া চাইছে। এত বছর একটা ছেলে মেয়ের পিছনে বাবা মা কষ্ট করে তাদের লেখাপড়া করাইলো, দুনিয়ার পরীক্ষায় ভালো রেজাল্ট করায় আখিরাতের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, এইচএসসি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, যারা পড়তেছে, যারা পড়বে, তাদের সবাইকে ভালোভাবে রেজাল্ট করার তৌফিক দিও। এদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। আখিরাতের পরীক্ষার জন্য কবুল করে নিও। দুনিয়ার পরীক্ষার জন্য কত কষ্ট করি, রাতকে রাত উঠিয়া জাগ্রত থাইকে লেখাপড়া করে, যদি এইরকম 1 ঘন্টা আখিরাতের জন্য 1 ঘন্টা বান্দা পরীক্ষার জন্য ইবাদত করত, বান্দা জিবরাইলের চাইতে দামি হয়ে যাইত। আল্লাহ, আমার ভাইদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সমস্ত পরীক্ষার্থী ভাই বোনেদেরকে, মুসলমান সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সারা বাংলাদেশে যারা পরীক্ষার্থী আছে, আল্লাহ তাদের সবাইকে কবুল করে নাও। এমপি সাহেব এই পরীক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। এমপি সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে এই মসজিদের বর্তমান কমিটি, বিগত কমিটি সহ সবাই বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান গত জুমায় দোয়া চাইছিলাম, আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য গেছে। আল্লাহ, গেছে তোমার হাতে রেখে দিছি, তুমি আরে দেখে রাখো। যেই ছেলে জীবনে বাসায় থাকা অবস্থায় 1 প্লেট ভাত মা খাইয়াও খায় নাই, তার মা খাওয়ায় দিত, সেই ছেলে এখন হোটেলে খায় আর বলে আব্বু অনেক কষ্ট হয়, কিন্তু দিনে ইলম শিক্ষা করার জন্য আসছি, যেন আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ বানায়। আল্লাহ, আমার বুকের ধন, আমার মতো তো কত ভাইয়ের সন্তান বিদেশের বাড়িতে লেখাপড়া করে, হাজার হাজার মাইল দূরে চলে গেছে আমার মাসুম বিল্লাহ। তুমি আরে দেখে রাখো, সমস্ত বিবাদ থেকে রক্ষা কইরো, মানুষের মতো মানুষ বানায় দিও। আল্লাহ, আমি পরে সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য কি আমার ভাইরা দোয়া করবে না? আল্লাহর বোনেরা সাথে পুরো করে দিও, ওকে তুমি কবুল করে নিও। মাসুম মানে বেগুনা, ওরে তুমি ওলি বানায় বেগুনা বানায় দিও। তুমি না কোরআনে বলছো সন্তান আর মাল হবে আমার বান্দার নাজাতের 1 নাম্বার হাতিয়ার। আল্লাহ, আমাদের মাল, আমাদের সন্তানগুলিকে নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ, আমার মাসুম বিল্লাহকে কবুল করে নিও। আল্লাহ, আমার মতো যাদের সন্তান বাংলাদেশের বাহিরে লেখাপড়া করে, বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা দেয়, তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানায়ো। আল্লাহ, তুমি তাদের ওলি বানায় দিও। আল্লাহ, আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও।
আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসায় যারা টাকা দেয় তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এতিমখানা চালাইতে অনেক কষ্ট হইতেছে আল্লাহ, আমি তো আর চামড়া কালেকশন করি নাই, কারো কাছ থেকে কিছু চাইও নাই আমার ভাইরা, তারপর ইচ্ছা করে যে যা দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাদের ওসিলায় তাদের বাবা মাকে তুমি মাফ করে দাও বেরহমাতিকা ইয়া আরহামার